আসসালামু আলাইকুম। মোটিভিদ্যার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা এই সৃজনশীলটা সমাধান করব। এখানে ২ টা ধারা দিছে। এই ধারার হচ্ছে একটার সমষ্টি ৭ টি পদের সমষ্টি, আরেকটার বলছে হচ্ছে এটা কোনতম পদ, এটার সমষ্টি নির্ণয় করতে বলছে। আমরা এই অঙ্কটা সমাধান করব। আসলে আমাদের এই ধারা সম্পর্কে আমাদের একটা প্লেলিস্টে আপনি যায়া দেখবেন, যে গিয়ে দেখবেন যে একটা আছে আমাদের ধারা সম্পর্কে একটা টপিক আছে। এই ধারা টপিক বা অনুক্রম টপিকটার আপনার যেমন হয় যে ৭টা-৮টা ক্লাসে যে ১০, ১৫, ২০ মিনিট করে একটা করে ক্লাস। এই ক্লাসটা যদি আপনি এই টপিকগুলো শেষ করতে পারেন বা ক্লাসগুলো শেষ করতে পারেন, আমার মনে হয় যে ধারা সম্পর্কে আপনার কোনো রকমের প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। আপনি হচ্ছে শেষ করেন, শেষ করার পর যদি কোনো রকমের প্রশ্ন যেকোনো বই থেকেই আপনি মানে অঙ্ক করার সময় যেকোনো বই থেকে যদি আটকেন তাহলে আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি সমাধান করব। মনে হয় না আপনি আটকেবেন যদি ওই ক্লাসগুলো করেন। তাহলে তবু আমরা হচ্ছে এই অঙ্কটা করি সলভ। এখানে হচ্ছে ক নম্বর কি বলছে যে ১ নং ধারাটির ৭ টি পদের সমষ্টি কত? তাইলে আমরা প্রথমে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এটা কি ধারা সেটাকে চিহ্নিত করা। তাইলে আমাদের কি ধারা সেটা যদি চিহ্নিত করি, আমাদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 3 -3 ভাগ 1 সমান -3। 9 ভাগ হচ্ছে 3 কত হয়? -3। তার মানে হচ্ছে আমাদের -3, তার মানে হচ্ছে ভাগে ভাগ করলে অনুপাত আমাদের সমান হচ্ছে, তার মানে এটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে আমরা লিখি প্রথম পদ। প্রথম পদ a সমান কত? প্রথম পদ a সমান কত হচ্ছে 1। সাধারণ সাধারণ অনুপাত, আমাদের যদি এটা সমান্তর দ্বারা হইতো সাধারণ অন্তর হইতো। অনুপাত, সাধারণ অনুপাত হচ্ছে r দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কত হয়? -3। এখন আমাদের এখানে আরেকটা সূত্র আছে যে হচ্ছে -3 টা এই r এর মানটা যদি হচ্ছে 1 থেকে বড় হয়, 1 থেকে বড় হয়, আর এর মানটা যদি 1 থেকে বড় হয় তাহলে আর আগে, আর যদি এ 1 থেকে ছোট হয় তাহলে আর, মানে আর বড় হইলে আর আগে, 1 বড় হইলে 1 আগে। তাহলে এখানে কে বড় হইছে? 1 বড় হইছে। ওইটা 1 থেকে ছোট, এটা হচ্ছে 1 থেকে ছোট, তার মানে হচ্ছে বড়কে 1, তার মানে হচ্ছে 1 আগে হবে। আমরা একটু সূত্রের মাধ্যমে জানি, যে আমরা জানি উই নো, আমরা কি জানি যে হচ্ছে n তম পদের সমষ্টি, n তম পদের মূলত হচ্ছে গুণোত্তর ধারার লেখি, যদি গুণোত্তর ধারার n তম পদের সমষ্টি, সমষ্টি সমষ্টির সূত্র কি? a ইন্টু এস এন সমান a ইন্টু আর টু দি পাওয়ার n। এখানে এ 1 যেহেতু বড়, 1 মাইনাস আর টু দি পাওয়ার n ভাগ হচ্ছে 1 মাইনাস আর। এখন এখানে দেখেন 1 বড়, আর যদি এটা -3 না +3 হইতো, তার মানে 1 এর চাইতে হচ্ছে বড়, 1 এর চাইতে বড় হইলে তখন হচ্ছে আর বড় হইতো, আরটা সামনে দিয়ে যেত, তাহলে আর টু দি পাওয়ার n - 1 বাই r - 1, আরটা আগে হইতো। এটাই হচ্ছে পার্থক্য। এখন 1 এর জায়গায় এর জায়গায় এর মান বসাইলাম, না এখানে n তম পদ, তাইলে 7 টি পদের সমষ্টি, তাহলে s7, তাহলে এর মান হচ্ছে 1 লিখলাম ইনটু 1 মাইনাস r এর পাওয়ার n, তাহলে r এর পাওয়ার 7, তাহলে r এর মান কত? -3 এর পাওয়ার 7 বাই হচ্ছে 1 মাইনাস r, তাহলে 1 মাইনাস 7 এর মান হচ্ছে, r এর মান হচ্ছে -3। আমরা হলো তাহলে 1 ইনটু 1 তাহলে কত হয়? 1 মাইনাস আমাদের কি কোনো যদি মাইনাসের পাওয়ার যদি থাকে বেজোড়, তাহলে আবার বেজোড়টা হয়, মাইনাসের পাওয়ার যদি জোড় থাকে প্লাস হয়। তাহলে আমরা হচ্ছে 3 এর পাওয়ার, তাহলে হচ্ছে মাইনাস লিখি, -3 এর পাওয়ার 7, তাহলে মাইনাস হবে -3 এর পাওয়ার 7 হচ্ছে মানে কয়টা মাইনাস, না কয়টা হচ্ছে 3, 7টা 3, 3 গুণন 3 গুণন 3, তাহলে হচ্ছে 3 2 5 6 7টা, 1 2 3 4 5 6 7, তাহলে 2187। তাহলে হচ্ছে এই মাইনাস হয় আবার -2187, তাহলে প্লাস 2187 বাই হচ্ছে 1 প্লাস হচ্ছে 3, তাহলে কত হয়? 2188 ভাগ হচ্ছে 4, প্লাস হচ্ছে 1 ভাগ হচ্ছে 4, কত হয়? 547। তাহলে হচ্ছে 7টি পদের সমষ্টি কত? 7টি পদের সমষ্টি হচ্ছে 587। তাইলে এই গুণোত্তর দ্বারা 7টি পদের সমষ্টি 587। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আবারও কোশ্চেন করবেন, উত্তর দেব ইনশাআল্লাহ। আমাদের খ নম্বর এবার দেখি। খ নম্বর আমাদের কি বলছে যে 2 নং ধারাটির সমষ্টি নির্ণয় করো। 2 নং ধারা এটা কি আছে আমাদের সেটা দেখতে হবে। আমরা যদি মনে করি যে এটা সমান্তর ধারা, তাহলে 18 মাইনাস হচ্ছে 54, তাইলে হচ্ছে 3 18 তে কোনো এখানে 36 হয়, -36। আবার এটার সাথে এটা গুণ বিয়োগ করলে হয় হচ্ছে
এটা 12, তার মানে আমাদের আলাদা আলাদা হচ্ছে, তার মানে সমান্তর ধারা হবে না। যদি আমাদের গুণোত্তর ধারায় ধরি তাহলে আমাদের প্রথম পদ। তাহলে আমরা এখানে জানি না যে এটা কততম পদ, এখানে কতটা পদ আছে, তাহলে এটা সমষ্টি কিভাবে বের করব? তাহলে আমাদের যেহেতু কয়টা পদ আছে সেটা জানি না, তার মানে আমাদের এটা যদি বের করি, যে এটা বের, মনে করেন এটা বের করলাম যে এটা 10তম পদ বললো, এই পদটার নাম হচ্ছে 10তম পদ। যদি এটা পদ যদি 10তম পদ বলে তাহলে আমরা বুঝবো এখানে 9টা পদ আছে। এটা যদি 20তম বলে এখানে 19টা পদ আছে। তাহলে আমরা করব যে 20টা পদের সমষ্টি নির্ণয় করব। যেমন এখানে 60টি পদের সমষ্টি বলছে, কিন্তু এখানে কিন্তু বলে নাই, তাহলে দ্বারা সমষ্টি বলছে, তার মানে এটা এখানে কয়টা পদ আছে জানি না। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের এখানে কয়টা পদ সেটা আগে বের করে নেওয়া। তার মানে আমাদের এইটা কততম পদ সেটা যদি বের করি তাহলে আগের পদগুলো বের হয়ে যাবে। তাহলে প্রথম পদ কত? প্রথম পদ a সমান 54, তাইলে হচ্ছে প্রথম পদ। আর হচ্ছে সাধারণ অন্তর না, অনুপাত, সাধারণ অনুপাত আর সমান কত? তাইলে হচ্ছে 18 ভাগ হচ্ছে 54, 3 18 54। তাইলে 6 ভাগ হচ্ছে 6 ভাগ 18, 6 ভাগ হচ্ছে 18 হয় 3। তার মানে আমাদের ভাগফল একই আসতেছে, তার মানে এটা গুণোত্তর ধারা। তাইলে আমরা বের করি যে গুণোত্তর ধারার n তম পদ সূত্র কি? an সমান এর পাওয়ার a আর পাওয়ার n মাইনাস 1। তাহলে গুণোত্তর ধারার এটা কততম পদ জানি না, তাহলে এটাকে ধরি n তম পদ। তাহলে কি এর মান কত? শর্ত মতে n এর মান যদি আমরা বের করি, যে এই পদটার নাম হচ্ছে 20তম পদ, 30তম পদ বা 16তম পদ, তাহলে আমাদের 15টা পদ আছে, তার মানে আমরা বুঝে নিব এখানে 16টা পদ আছে। তাহলে 16টা পদের সমষ্টি বের করতে পারবো। তাহলে এখানে ধরে নিলাম n তম পদ এটা। তাহলে n এর মানটা বের করি। তাহলে a আর n মাইনাস 1 সমান কত? 2/81। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 54 ইন্টু আর এর মান কত? 3 এর পাওয়ার হচ্ছে n মাইনাস 1 সমান হচ্ছে 2/81, বা 54 যদি আমরা 54কে যদি ওপাশে নিয়ে যাই তাহলে 1টা উপরে যায় ও 54টা নিচে আসে। 3/3 এর পর n মাইনাস 1 সমান 2 বাই হচ্ছে 81 গুণন হচ্ছে 81 গুণন 54। তাহলে কত হয়? 3 এর পাওয়ার n মাইনাস 1 সমান হচ্ছে 2/54, কত হয়? 25 দুগুণ 27 দুগুণ 54, 27। তাহলে হচ্ছে 1 বাই কত হয়? 81 গুণন হচ্ছে 27। তাহলে আমরা যদি ভাঙি করি, একবারে কিন্তু করতে পারবো, আপনার জন্য ভাঙি যদি বোঝাই, তাহলে এখানে আমরা 3 এর পাওয়ার কত হয়? 3 3 3 নয়, 3 9 27, 3 27 81। 3 এর পাওয়ার 4 দিলে 81 হয়, আর 3 এর পাওয়ার 3 দিলে 3 3 নয়, 3 9 27 হয়। তাহলে আমরা যদি করি 3 এর পাওয়ার n মাইনাস 1 সমান হচ্ছে ভাগের গুণের সময় বেস যদি একই থাকে, গুণের সময় পাওয়ারগুলা যোগ হয়, তাহলে 3 এর পাওয়ার 4 প্লাস 3 সমান 7। তাহলে 3 এর পাওয়ার n মাইনাস 1 সমান 1/3 এর পাওয়ার হচ্ছে 7। তাইলে এটাকে আমরা 3 এর পাওয়ার কখন 7 লেখা যায়? যদি আমাদের মনে করেন -3 এর পাওয়ার -2 থাকতো, 3 এর পাওয়ার -2 থাকলো, আমাদের এইখানে লিখে হয়তো দেখা যাবে না পাশ আলোর কারণে, 3 এর পাওয়ার -2 থাকলো, তখন আমরা কি লিখি? এই মাইনাসটার কারণে লিখি 1/3 এর পাওয়ার 2। আবার যদি 2 এর পাওয়ার -5 থাকে তাহলে কি লিখি? 1/2 এর পাওয়ার -5। তার মানে এই যে এই মাইনাসটার কারণে 1 লিখি, নিচে লিখি 2 এর পাওয়ার 5। তার মানে আমাদের যদি এইটা 3 এর পাওয়ার 7 থাকে, এইভাবে লিখতে পারি না, 3 এর পাওয়ার n-1, 3 এর পাওয়ার -7 লিখতে পারি। অবশ্যই লিখতে পারি, কারণ হচ্ছে -7টা মাইনাসটা উঠায় দেওয়ার কারণে 1/3 এর পাওয়ার 7 হচ্ছে। আশা করি বুঝতেছেন। তারপরে হচ্ছে আমাদের নেক্সট কাজ হচ্ছে 3 এর পাওয়ার n-1। এখানে হচ্ছে দেখেন বেজ একই, এটার বেজ একই, তাহলে দুইটা তুলি দিলে কি হয়? n-1 সমান হচ্ছে -7, বা n সমান হচ্ছে -7 প্লাস হচ্ছে 1, সুতরাং n সমান হচ্ছে মাইনাস কততম পদ? 6তম পদ। তাইলে এটা হচ্ছে কত? 3টা 4টা 5টা 6টা, তার মানে এখানে মাত্র 2টা পদ আছে। তাহলে এসে -6তম পদের মান হচ্ছে এটা। তাহলে আমরা -6তম পদের মান বের করি। তাহলে -6তম পদের মান বের করি, তাহলে এসে n এর মান আমাদের বের হলো, তার মানে এখানে -6টা পদ আছে। তাহলে আমরা যদি বের করি 2 নং ধারার সমষ্টি, 2 নং ধারার সমষ্টি, তাহলে n টি পদের সমষ্টি। তাহলে সূত্র কি? a ইনটু, তাহলে আমাদের আর বড় হয়েছে এখানে 3 যেহেতু আছে, 3 মানে হচ্ছে এখানে হচ্ছে প্রতিবারে হচ্ছে আর সমান হচ্ছে 3, যেটা হচ্ছে 1 থেকে বড়, যে কে বড়? তার মানে আর বড়, আর এর মানটাই বড়, তাহলে 1 এর চেয়ে বড়, আর তাহলে আগে
আর এর পাওয়ার n মাইনাস 1 ভাগ হচ্ছে r মাইনাস 1 এটা। তাহলে a ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 54 ইন্টু হচ্ছে r এর পাওয়ার n, আর কত 3 এর পাওয়ার কত মাইনাস 6 মাইনাস 1 বাই হচ্ছে r মাইনাস 1, r এর মান কত মাইনাস 6, না সরি r এর মান হচ্ছে 3 মাইনাস 1। তাহলে 54 গুণ হচ্ছে 3 এর পাওয়ার মাইনাস 6, 3 এর পাওয়ার মাইনাস 6 মাইনাস 1 বাই কত এখানে 2, তাহলে এটা কত হয় 27। তাইলে 27 গুণন হচ্ছে 3 এর পাওয়ার মাইনাস 6, মানে এটা কি লিখতে পারি 1 বাই কি লিখতে পারি 3 এর পাওয়ার 6 মাইনাস 1, আমরা এটা এরকম করে লিখতে পারি। বা নিচেরটা তো কাটা গেছে, তাহলে 27 ইন্টু 1 বাই 3 এর পাওয়ার 3 এর পাওয়ার হচ্ছে 6, 3 এর পাওয়ার 6 মাইনাস 1। 3 এর পাওয়ার 6 মানে কি 3 3 9, 3 9 27, 3 27 81, 3 81 হচ্ছে 81, 81 গুণন হচ্ছে 3, 3 81 হচ্ছে 243 গুণন হচ্ছে আবার 3, তাহলে 729। তাইলে 27 ভাগ হচ্ছে 729, 3 3 9, 3 9 27, 3 27 3 3 9, 3 9 27, 3 27 81, 3 81 হচ্ছে 229, তাহলে 729 মাইনাস 1, তাহলে 27 ভাগ 729 দিয়ে দেখি, তাহলে 27 ভাগ হচ্ছে কত 729, তাহলে দশমিক আসে, তাহলে 729 ভাগ 3 243, তাহলে 3 3 3 9 27, 3 হচ্ছে কত কাটা গেলে 243, আর 243 কে 3 দিয়ে ভাগ যায়, 243 ভাগ হচ্ছে 3, ভাগ হচ্ছে 3 কত হয় 81, তাইলে হচ্ছে 3 3 3 কে 9, 3 81, 3 3 কে 9, 3 9 3 27 81, তার মানে 27 থাকলো। তাহলে 1 বাই 27 মাইনাস 1, তাহলে কত হয় 27, ওখানে 1 মাইনাস 27 কত হচ্ছে 1 মাইনাস 27 হলে কত হয় মাইনাস 1, এখানে 1 মাইনাস হচ্ছে 27 কে 27 মাইনাস হচ্ছে 26 ভাগ হচ্ছে 27, তাইলে হচ্ছে কত হয় এত এই পদের সমষ্টি কত মাইনাস 26 ভাগ 27, তাইলে হচ্ছে এইখানে কয়টা পদ আছে মাইনাস 6টা পদের সমষ্টি মানে 26 ভাগ 27। আশা করি বুঝতে পারছেন। আর যদি না বোঝেন বা হচ্ছে ধারায় নিয়ে কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ আপনি ওই ক্লাসগুলো করেন প্লেলিস্ট থেকে, ক্লাসগুলো করলে যে কোনো আপনি ওখান থেকে যদি কোনো কিছু না বোঝেন আমাকে প্রশ্ন করবেন এবং হচ্ছে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি না বোঝেন ইনশাআল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।